Hello, Assalamualaikum everyone. Welcome back to my new another blog. It's me, Ashfiya Tonima. I hope তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ, লিটল বিট স্পেশাল। খুব ভালো করে সবকিছু রেকর্ড করতে পারিনি, তাও ছোট্ট করে শেয়ার করছি। দিনটা শনিবার, ছুটির দিন ছিল। এখানে গরুর নিহারি কাল রাতেই রান্না করেছিলাম, মানে অনেক অনেক জাল করেছি। অবভিয়াসলি এটা অনেক জাল করতে হয়। তারপরও সকালে আবার বাগার দিচ্ছি যাতে আরও বেশি মজা লাগে। সাথে এখানে রুটিও ভেজে নিচ্ছি। রুটির সাথে নিহারির এই কম্বো বলো বা সকালের বেস্ট নাস্তা বলো, আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। খেয়ে দিয়ে বসেইছিলাম, তেমন কোনো কাজ ছিল না, বলতে রান্নাবান্নার কাজ ছিল না আর কি। রান্নাবান্না বাদে যেসব কাজ আর কি ডেলি থাকে বা করতে হয় সেগুলো তো থাকবেই মাস্ট। রান্নাবান্না ছিল না, কারণ তোমাদের ভাইয়ার অফিসের প্রোগ্রাম ছিল, দুপুরেই সে চলে যাবে। আর আমি তো আমার একার জন্য কখনো রান্না করব না বা করি না কখনো। সো রান্নাবান্না না থাকলে আমরা বাঙালি মেয়েরা যা করি আর কি, মানে কাজে একটু ঢিল দেই বা পরে পরে করব এমন একটা। দেন ওকে বিদায় দিলাম 1:30 বাজে। তাও আমি শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম মেয়েকে নিয়ে, মানে কিছুই করতে মন চাচ্ছিল না। আর এদিকে রায়া আজ আর্লি ঘুম থেকে উঠছে, আর ছুটির দিন কেন জানি সবারই তাড়াতাড়ি ঘুম ভাঙে। যাই হোক, ওর ঘুমের টাইম হয়ে গেছে, তো খাবার রেডি করছিলাম, ঠিক তখন তোমাদের ভাইয়া ফোন করে বলে যে তোমরা রেডি হয়ে 4টার মধ্যে চলে আসো আমার অফিসে। তখন বাজে 2:30। এদিকে রায়ার খাওয়া ঘুম কিছুই হয়নি, প্লাস আমি গোসলও করিনি। এইদিকে মানে ওই যে কাজে কর্মে ঢিল দিয়েছিলাম, তাই আর কি সব লেট লেট। সো খুব আর্লি কাজগুলো সারলাম। রায়াকে জাস্ট ডাইপার পরায় ওর ড্রেস নিতে গিয়েছিলাম, এসে দেখি লিটারেলি ও ঘুমায় গেছে। মাশাল্লাহ, ভালোই হয়েছে, না ঘুমায় নিয়ে গেলে বিরক্ত করতো। সমস্যা নাই, 1 ঘন্টা পরে রওনা দিব। আর সমস্যা হচ্ছে ততক্ষণে আর কি সন্ধ্যা হয়ে যাবে। কিছু করার নাই, আমি রেডি হয়ে নিলাম। 2 বছর পর এই ড্রেসটা পরলাম। ফার্স্টে ভেবেছিলাম গায়ে হবে না বা হওয়ার কথা না, সো আমি খুব খুশি হয়ে গেলাম। যাক, খুব একটা মোটা হই নাই তাহলে। ইস, মিরর কত ময়লা! এগুলো সব আমার মেয়ের কাজ। ঘড়ি ধরে 1 ঘন্টা ঘুমায় নিয়ে খুব আর্লি ওকে রেডি করে রওনা দিয়ে দিলাম। ফার্স্টে মুড খুবই খারাপ ছিল, কান্না করছিল। দেন রিক্সায় উঠে মাশাল্লাহ খুব খুব খুশি হয়েছে। মাশাল্লাহ আমার মেয়েটা, ওকে হাই দিতে বলছিলাম আর ও দেখো সালাম দিচ্ছে। মাশাল্লাহ, তোমাদের সবাইকে আমার মেয়ে সালাম দিয়েছে। অবশ্যই কমেন্টে সবাই মাশাল্লাহ লিখবা। আমাদের বাসা থেকে বসুন্ধরা যেতে 2বার রিক্সা চেঞ্জ করতে হয়। অলরেডি সন্ধ্যা বলো অন্ধকার হয়ে গেছে, যেহেতু দিন ছোট, 5টা বাজতেই দিন শেষ। এই জায়গাটাতে অলওয়েজ কেন জানি, বা আমি যেদিন আসি সেই দিনই কেন জানি এত বাজেভাবে জ্যাম পাই, বুঝি না কেন। সো আজকেও একটু আগেই নেমে হাঁটা দিছি। আর একটু রাগ হচ্ছিলাম, আমাদেরকে নিতে পারে বা নিতে হতে পারে সেটা একটু আগে থেকেই হিন্টস দিতে পারতো, তাইলে আর আজকের দিনটা এত হ্যাসেল হইতো না। যাক, আমরা সেই কিছু ছবি ক্লিক করলাম। আশপাশটা বলতে পুরা জিপি হাউসটাই অনেক সুন্দর করে সাজিয়েছে। এসবের ভিডিও নিতে পারি নাই, টাইম ইস্যু ছিল। দেন চলে গেলাম বেবি সেকশনে। এখন আর কি যেখানেই যাই সেখানেই ফার্স্ট বেবি সেকশনেই এন্ট্রি করতে হয়। একমাত্র যাদের বেবি আছে তারাই বুঝবে। ও হ্যাঁ, বলাই তো হয়নি, প্রোগ্রামটা হচ্ছে অবশ্যই জিপি হাউসে। গ্রামীণফোন 25 ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন ইভেন্ট ফ্যামিলি প্রোগ্রাম। ভিতরে এন্ট্রি করার সময় হাতে এরকম একটা ব্যান্ড পরায় দিছে। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা আয়োজন রাখছে যাতে বাচ্চারা বোর না হয়। আর একটু বড় বেবিদের জন্য কিছু অ্যাক্টিভিটিস ছিল, লাইক ড্রয়িং, আর্ট। ওই দিকটা যাওয়া হয় নাই, এই দিকটা ঢোকার সময় আর কি চোখে পড়েছিল। মাশাল্লাহ, রায়া অনেক খুশি হয়েছে, এখানে এসে অনেক মজা করতেছে। কি করবে বুঝতে পারতেছে না, এতটা খুশি যে ওকে ডাক দিচ্ছি পিছন ফিরেও তাকাচ্ছে না। এতগুলো খেলার অ্যাক্টিভিটিস আর এতগুলো বেবি একসাথে দেখেও সত্যিই খুব মজা পাচ্ছিল। আর আমাদেরকে এখানে রেখে তোমাদের ভাইয়া চলে গিয়েছিল। সো একটু পরে নিতে এসে রায়াকে ট্রেনে বসালো, কিন্তু পাজিমে দেখো ও ওখানে বসবে না, ও সামনে বসবে। লাইক ও হচ্ছে গিয়ে এটা চালাবে, এমনটা তার ইচ্ছা। কি যে খুশি, আর কি খুশি কোথায় রাখবে, ফেস থেকে ওর ব্লাশ সরছেই না। মাশাল্লাহ। সো 3 পাক ঘুরন্টি খেয়ে ফুড সেকশনে চলে গেলাম। 6:30টার দিকে মেইন প্রোগ্রাম শুরু হবে, তার আগে হালকা পাতলা নাস্তা করতে নামলাম। খাবারের একটা কুপন দিয়ে তোমাদের ভাইয়া চলে গেল, যেহেতু ওর ক্লায়েন্টদেরকে ওকে রিসিভ করতে হচ্ছিল। এখানে রাইস বাদে স্ন্যাক্স বলতে যা আছে তা আর কি সবই রাখা হয়েছে, লাইক ফ্রাইড চিকেন, বার্গার, ফুচকা, চটপটি, আইসক্রিম, ড্রিঙ্কস এটসেট্রা। সো আমার তেমন কিছু খেতে মন চাচ্ছিল না, তো রায়ার জন্য একটা ডোনাট নিয়ে বসে পড়লাম। ডোনাট শেষ করতে না করতে এদিকে টাইম হয়ে গেছে প্রোগ্রামের।
এত আর্লি যেও সিট পাইনি। স্টার্টিং এই লাইট শো ছিল, ভিডিওতে দেখতে তেমন একটা ভালো লাগছে না মেবি, বাট সামনাসামনি খুবই সুন্দর ছিল। এই যে আমাদের সেলিব্রিটি মুমতাহিনা টয়া আপুর হাজবেন্ড সায়েদ জামান শাওন ভাইয়া, তিনি এই পুরা প্রোগ্রামটা পরিচালনা করেছেন লাইক হোস্ট আর কি। ফার্স্টে আমি সত্যি তাকে চিনতে পারিনি, বাট খুব চেনা চেনা লাগছিল, মনে করতে পারছিলাম না। দেন জামাই হেল্প করলো, আমি বলি হ্যাঁ ওনাকে আমি টিভিতে দেখেছি, টিভিতে একরকম আর এখানে অন্যরকম লাগছিল, টিভি থেকে এখানে বেশি ভালো লাগছিল। স্টেজে ইনি হচ্ছে জিপির সিও অফ গ্রামীণফোন অনার ইয়াসির আজমান স্যার, উনি কিছু কথা বললেন। তারপর প্রোগ্রামের যত বেবি ছিল আর কি সবগুলোকে স্টেজে ডাকা হয়েছিল, আমারটা পাঠায়নি, ও খুবই ছোট কোথায় হারা যাবে। দেন তাদেরকে কোশ্চেন করা হচ্ছিল কে কি হবে বা হতে চায় বড় হয়ে, সবাই সবার মতো আনসার করছিল, ইঞ্জিনিয়ার, ডক্টর, মিউজিক ডিরেক্টর এটসেট্রা। দেন শেষে একটা মজার কোশ্চেন করা হয়েছিল যে সোশ্যাল প্ল্যাটফর্ম মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এগুলো কি। এখানে লিটারেলি প্রত্যেকটা বাচ্চা হাত তুলছিল আর অ্যান্সার করছিল, তাইলে বোঝো এখানকার প্রত্যেকটা বাচ্চা কত পাকনা, এগুলো কি সব জানে। এখানে এই ব্যাপারে বেশ মজা করা হয়েছিল। মজা করার শেষে সবগুলো বেবিকে চকলেট দিয়ে বিদায় করা হলো। এগেইন শাওন ভাইয়া এসে কিছু কথা বলল আর সাথে অ্যাড দিল, একটা যেটা আমরা এখন টিভিতে দেখি সেটা আর কি বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল। এখানে আরও একজন সেলিব্রিটি চিফ গেস্ট হয়ে এসেছিল, অন্তু করিম ভাইয়া। এক জীবনে এত প্রেম পাবো কোথায়, সেই এককালের হিট গানের ভাইয়া, তার দুটো চোখ মেয়েটাকে দিয়ে দেয়। মানে সেই ভাইয়া, তার ফেসটা ঠিক এখানে দেখা যাচ্ছে না কারণ আমি সাইডে ছিলাম। এক সেলিব্রিটি আরেক সেলিব্রিটিকে প্রশ্ন করছিল এখানে এসে আপনাদেরকে কেমন লাগছে, ব্লা ব্লা ব্লা। দেন বাচ্চাদের জন্য পাপের শো এর আয়োজন করা হয়েছিল। এখানে ম্যাক্সিমাম শো বা আয়োজন বলো যেটাই বলো, মানে বাচ্চাদেরকে নিয়ে তারা যাতে এন্টারটেনমেন্ট হয়। পাপেট শোটা বেশ মজার ছিল, থিমটা এমন ফেসবুকে লাইভ করে ফেমাস হতে চায়, দেন ব্যাড কমেন্ট আসে, দেন আইডি হ্যাক হয়, এইসব নিয়ে আর রায়াও বেশ খুশি হচ্ছিল এসব দেখে। পাপেট শো শেষে আরেকটা আয়োজন ছিল, কুইজ ধরা হচ্ছিল অল অ্যাবাউট জিপিকে নিয়ে। দেন লাস্ট লাইভ মিউজিক শো শুরু হলো। অবভিয়াসলি যে কোনো প্রোগ্রাম গান বাজনা ছাড়া তো ইনকমপ্লিট। হাই, লিটারেলি অনেকক্ষণ পর আয়া আমার কাছে। এখানে আসার পর থেকেই তোমাদের ভাইয়া ও তার বাড়িতে কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল, সবাই তাকে বেশ আদর করে নিয়ে রাখছিল। দেন কিছুক্ষণ গান টান শুনে আমরা বের হয়ে গেলাম, আর আমার অনেক ক্ষুধা লাগছিল, তো চটপটি নিলাম আর সাথে টুকটাক অনেক কিছুই খেলাম। তো এখন বাসায় চলে যাব। আর তোমাদের ভাইয়াকে আগেই বলে রেখেছিলাম শাওন ভাইয়ার সাথে আমার একটা পিক উঠাই দিও, আসার আগ দিয়ে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেন তোমাদের ভাইয়া তাকে অ্যারেঞ্জ করলো আর পিক উঠাই দিল। থ্যাঙ্কস জামাই। পিক উঠানোর পর আমার আগে ফার্স্ট সেই আমাকে থ্যাঙ্কস জানাইছে। আই ওয়াজ শকড, লিটারেলি তার কথা বলার অ্যাপ্রোচটা আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইক আমাকে সে অনেক দিন ধরে চেনে, একদমই মুডি না। আর অন্তু ভাইয়া টিকিট নাগালি পাইনি, সো পিক নিতে পারিনি। যাই হোক, আমরা এখন গ্যারেজে, রাত 9:30 বাজে। আমাদেরকে রেখে তোমাদের ভাইয়া আবার ব্যাক করবে অফিসে। বাসায় চলে এলাম, বাবা চলে গেল, তাই মেয়ে একটু মন খারাপ করেছে, তাকে চেয়ার আপ করছিলাম। এই ছিল আমাদের আজকের ছুটির দিন উইদাউট প্ল্যান। আজকের মতো এতটুকুই, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। শেষ।